অবাক বিস্ময়ে লক্ষ্য করছে ডাকাত সর্দার, কি ব্যাপার? পাখি এখান থেকে তাজা খেজুর নিয়ে ওখানে স্টক করতেছে। এটা তো হওয়ার কথা না, পাখির স্বভাব বিরুদ্ধ। কি আছে দেখো তো দেখি, ওখানে কি জমাইতেছে, কি আছে দেখো। একজনকে পাঠাইলেন, এই উপরে যাও তো, যে দেখো তো কি আছে। তো গাছ বেয়ে উপরে উঠে দেখে একটা অন্ধ সাপ এরকম করে হাঁ করে বসে আছে। কি সাপ? অন্ধ। সাপটা চোখে দেখে না, চোখে না দেখলে চলতে পারবে, বাঁচতে পারবে, খাইতে পারবে? চোখে তো দেখে না। সে তার গর্তের ভিতরে, এখানে খোড়লের ভিতরে আছে, আর এভাবে মুখটাকে হাঁ করে রেখে দিয়েছে। আর পাখিটা কিছুক্ষণ পর পর এনে একটা করে তাজা খেজুর তার মুখের মধ্যে দেয়। ডাকাত সর্দার সাথে সাথে তলোয়ার ভেঙে তওবা করে ফেললেন। যে মাওলা একটা সরীসৃপ জাতীয় প্রাণী, একটা অন্ধ সাপ, যে মানব জাতির শত্রু, ক্ষতিকর এক প্রাণী, সে অন্ধ হয়ে গেছে, উপার্জন করতে পারে না, তার খাবারের ব্যাপারটা যে আল্লাহ ভুলেন না। আমি আশরাফুল মাখলুকাত, আদম আলাইহিস সালামের সন্তান, আমার খাবার কি আমাকে ডাকাতি করে অর্জন করতে হবে? আমার মাওলা আমাকে খাওয়াবেন না, কেমন ইমানদার আমি। ডাকাত সর্দার দলবল নিয়ে তওবা করে খাঁটি ওলি আল্লাহর পার্টি হয়ে গেছে, আউলিয়া কেরামের জামাত হয়ে গেছে। তো খাওয়ানোর মালিক কে? আসতে বলেন কে? মেরে মোহতারাম দোস্ত, মাওলায়ে পাকি খাওয়ান, এই হাতে ওই হাতে যেভাবে হোক না কেন, যেমনি আসুক না কেন, কে দেন? আল্লাহ দেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য রিজিকের চিন্তা আমাদের নয়, আমাদের তো চিন্তা হবে মাওলা যে দায়িত্ব দিয়েছেন সেই ইবাদত কতটুকু করতে পারলাম। ইবাদত মানে হলো প্রতিটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় করা। ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম নবীর তরিকায় হলে ইবাদত। বাথরুমে যাওয়া আসাটাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় সেটাও ইবাদত। খাওয়া দাওয়াটাও যদি নবীর তরিকায় হয় সেটাও ইবাদত। এই সবগুলা কাজ জান্নাতে নিবে। আমার কাজ হলো নবীর তরিকায় চলা। আমার কাজ কি? আসতে বলেন, আমার কাজ কি? কার গোলামি করা? আল্লাহর গোলামি কিভাবে হবে? নবীর তরিকায় মানলে, নবীর তরিকায় চললে, ওইভাবেই কি হবে? আল্লাহর গোলামি হবে। আমার কাজ আল্লাহর চাকরি করা, আল্লাহর গোলামি করা। আল্লাহর কাজ আমারে রিজিক দেওয়া, আমি আল্লাহর কাম লয়ে ঠেলাঠেলি করতেছি। মাওলায়ে পাক যেখানে রিজিক রেখে দিয়েছেন সেখানে যাই না। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাওলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আনত এবং গুনাহ ছেড়ে দিত, আল্লাহকে ভয় করত, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আসমান জমিনের বরকতের যত দরজা আছে সব খুলে দিতাম। দেখেন না, আমেরিকা লাথি খেয়ে যখন ভাগলো আফগানিস্তান থেকে, ভাগে নাই মনে হয়, আর ওখানে তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে কোনো গুনাহ হইতে দেওয়া যাবে না, কোনো গুনাহকে প্রমোট করা হবে না। আল্লাহর অবাধ্যতাকে এই অঞ্চলের ভিতরে সওয়া হবে না। মানুষকে মুত্তাকি বানাবার জন্য, পরহেজগার বানাবার জন্য আলেম ওলামা এবং দাঈদেরকে ছেড়ে দিয়েছে। তারা মানুষকে বুঝায়, তাকওয়ার পথে আনে। আর রাষ্ট্র দায়িত্ব নিয়েছে আল্লাহ পাকের আইন বিরুদ্ধ কোনো কাজ এখানে হতে দেওয়া যাবে, গুনাহ হবে না। আল্লাহ পাক কি ফয়সালা করছেন দেখেন তো দেখি। আমেরিকা এতদিন বয়ে থাকলো, কিছুই পেল না। যেমনি চলে গেল, তালেবানের হাতে ক্ষমতা আসলো, আল্লাহ পাকের তাকওয়ার শিক্ষা চলতে লাগলো। এখন এমন সব খনি আবিষ্কার হওয়া শুরু হয়েছে, সুবহানাল্লাহ, যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হতে যাচ্ছে আফগানিস্তান। ব্যাটারি বানাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান লিথিয়াম, এটার খনি পৃথিবীতে খুব কম, নাই বললেই চলে, মজুদ। সবচেয়ে বড় মজুদ আফগানিস্তানে পাওয়া গেছে। ভবিষ্যতে তেল টেল থাকবে না, ভবিষ্যতে জ্বালানি কিন্তু এই দিয়েই হবে।
সব দেখেন না যে হাইব্রিড হাইব্রিড করে ব্যাটারিতে ট্রান্সফার করে দিচ্ছে দিচ্ছে না জ্বালানি চেঞ্জ হচ্ছে কিন্তু তো ধনী বানানোর মালিক কে রিজিক দেওয়ার মালিক কে কিন্তু আমরা ভয় পাই যে আল্লাহ রিজিক ঠিকমতো দিতে পারবে তো আল্লাহ পারবে তো আবার নিজেদেরকে ইমানদারও মনে করি মেরে মোহতারাম দোস্ত মাওলানা পাক শুধু রিজিক দিতে জানেন তা না কে কখন কোথায় থাকবে যথা সময়ে তার ঠিকানাও তিনি জানেন শুধু তাই না যখন কোথায় সে মারা যাবে মারা যাওয়ার পরে কোথায় তার দাফন কাফন হবে শরীরের অবশিষ্টাংশ কোথায় থাকবে এই সবটুকু কে জানেন ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর রিজকু ইয়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুহুল আবদ বান্দা রিজিকের পিছনে যতটুকু ছুটে রিজিক বান্দার পিছনে তার চেয়ে বেশি ছুটে বান্দা রিজিককে যত বেশি তালাশ করে যতটুকু তালাশ করে রিজিক ওই বান্দাকে তার চেয়ে বেশি তালাশ করে একটা দানা যেটা বরাদ্দে লেখা আছে সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়া থেকে যাবে না এজন্য হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অদ্ভুত কথা বলেন দো চিজ আদমি রা কশদ জোরে জোর दो चीज आदमी रा कशद जोरे जोर ये के आबदाना दिगर खाके गोर দুটো জিনিস মানুষকে অমোঘভাবে আকর্ষণ করে নিজের দিকে টানে এক হলো তার রুটি রুজি দানা পানি আর আরেকটা হলো তার কবরের মাটি যেখানে তার মওত লেখা আছে সেখানে সে যাবেই যাবে কয়েক বছর আগের কথা আমি সৈয়দপুর গেলাম সৈয়দপুরে মাহফিল ছিল এক যুবক ছেলে আসলো দেখা করলো একদম মনমরা হাসি টাসি কিছুই নাই স্তম্ভিত হয়ে আছে কোনো কথাবার্তাও বলছে না তো ওখানকার মাদ্রাসার যিনি মোহতামিম সাহেব মুফতি সাহেব উনি বললেন যে হুজুর এই বাচ্চাটার জীবনে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে এই 3 দিন আগে 2.5-3 দিন আগে এই ঘটনা ঘটেছে তারপর থেকে ছেলেটা কথা বলতে পারছে না কি হয়েছে তার মা অসুস্থ তো মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে মা বলছে আমি যাব না ছেলে বলছে না আম্মা চলো ডাক্তারের কাছে চলো হসপিটালে চলো তুমি অসুস্থ থাকবা এটা আমি সহ্য করতে পারি না চলো মোটর সাইকেলের পিছনে বসিয়ে মাকে নিয়ে যাচ্ছে কোথায় হসপিটালে আমি যে মাদ্রাসার কথা বলছি এই মাদ্রাসার পাশেই সেই রেল লাইন পিছন দিকে রেল লাইনটা বলছে হুজুর এই যে এই দিকে এখান থেকে রাস্তা পার হচ্ছিল মাকে নিয়ে রেল লাইন পার হচ্ছে মোটরসাইকেলে করে হঠাৎ মোটরসাইকেল রেল লাইনের উপর ওঠার পরে স্টার্ট বন্ধ হয়ে গেছে আটকে গেছে এদিকে ট্রেন আসতেছে ইন্টারসিটি ট্রেন দ্রুত গতিতে আসছে সে মোটরসাইকেল উদ্ধার করার জন্য টানাটানি করছে কিন্তু মোটরসাইকেল স্টার্ট নেয় না তার মাকে ওখান থেকে নামিয়ে বের করার আগে ট্রেন এসে ধাক্কা দিয়ে তার চোখের সামনে তার মা একেবারে কি হয়ে গেল কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেল এই বিভৎস মৃত্যু দেখার পরে এই বাচ্চাটা একেবারে হয়ে গেছে আমার মা তো মরতে চায় না আমার মা তো বাঁচতেই চাইছিল আমি মাকে জীবন দেওয়ার জন্য নিয়ে আসছিলাম যে মাকে সুস্থ করব মাকে শেষ করে ফেললাম আসল ব্যাপার হলো যখন যার যেখানে মওত লেখা আছে সেখানে সেই মওত আসবেই আসবে কখন কার কোথায় লেখা আছে আসতে না চাইলেও ওই জায়গাতে তাকে আসতেই হবে فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না যখন লেখা আছে তখনই হবে এই মওতের কথা শুনলে আমরা ঘাবড়ে যাই ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যায় এই মওতের আরেকটা সমার্থক শব্দ আছে ইন্তেকাল কেউ মারা গেলে আমরা কি বলি ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া স্থান পরিবর্তন করা স্থানান্তরিত হওয়া আপনি ইলাসপুর আছেন সিলেট গেলেন তো বলবো ইলাসপুর থেকে সিলেট ইন্তেকাল করেছে জায়গা পরিবর্তন হয়েছে আপনি সিলেট থেকে ঢাকা গেলেন
জায়গা পরিবর্তন হয়েছে, আবিধানিকভাবে বলা যাবে যে অমুক সিলেট থেকে ঢাকা ইন্তেকাল করেছে। আবার কেউ মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে গেলে সেক্ষেত্রে আমরা বলি যে ইন্তেকাল করেছে। আবিধানিকভাবে এই সবগুলাকে ইন্তেকাল বলা হলো। আমাদের সমাজে, আমাদের পরিভাষায় মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়াকে ইন্তেকাল বলে, অন্যগুলাকে বলে না। পার্থক্যটা কোথায়? জায়গা পরিবর্তন তো সব জায়গায় হলো। পার্থক্য হলো এখান থেকে আপনি সিলেট যান, বা সিলেট থেকে ঢাকা যান, বা ইংল্যান্ড চলে যান, বা আমেরিকা বা অস্ট্রেলিয়াতে চলে যান না কেন, চাইলে আবার ফিরে আসার সুযোগ আছে। কিন্তু একবার মাটির উপর থেকে মাটির 2.5-3 হাত নিচে চলে গেলে হাজার কেন লক্ষ কোটি বার চাইলেও ফিরে আসার সুযোগ নাই। এই ইন্তেকালের কথা শুনলে ভয় পাই, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। অথচ এর আগেও 3 বার ইন্তেকাল হয়েছে, আমাদের সামনেও আরো 3 বার ইন্তেকাল হবে। আগে আবার ইন্তেকাল কবে হলো? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করলেন, সেখান থেকে পাঠাইলেন রূহ জগতে। প্রথম ইন্তেকাল, রূহ জগৎ থেকে আসলাম উদর জগতে, মায়ের পেটের জগতে। দ্বিতীয় ইন্তেকাল, মায়ের পেটের জগৎ থেকে বের হয়ে আসলাম এই বিশ্ব জগতে যেখানে আছি। তৃতীয় ইন্তেকাল। সামনে আরো 3 বার ইন্তেকাল হবে। এখান থেকে যাব বারজাখের জগতে, আলামে বারজাখে। ওখান থেকে যাব হাসরের ময়দানে, দ্বিতীয় ইন্তেকাল। হাসরের ময়দান থেকে যাব ইনশাআল্লাহ আমাদের বাবার বাড়ি, চিরসুখের বাড়ি, আল্লাহর মেহমানখানা জান্নাতে। তৃতীয় ইন্তেকাল। আল্লাহ না করুন যদি কারো কপাল পোড়া হয়, তাকে যেতে হবে ইবলিসের বাড়ি, চির অশান্তির বাড়ি, জাহান্নামে। তো আগেও 3 বার ইন্তেকাল হয়েছে, সামনেও 3 বার ইন্তেকাল হবে। আগের ইন্তেকালগুলোর সময় তো ভয় পাই নাই, এখন সামনের ইন্তেকালের কথা শুনলে ভয় পাই কেন? কারণ হলো আগের ইন্তেকালগুলোর সময় যে জগতে ছিলাম সেই জগতে নিজের মন মতো চলি নাই, আল্লাহ যা চাইছেন তাই করছে। এই বিশ্বজগতে আসার পরে মনে করি আমি স্বাধীন দেশের, স্বাধীন পৃথিবীর স্বাধীন নাগরিক, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার ক্ষমতা কার আছে? আমি কি পড়বো না সেটা আমার ব্যাপার, এটা মোল্লারা কেন বলবে? আরে বোন, তুমি বুঝলা না, মোল্লারা তো তোমাকে জান্নাতি বানাইতে চায়, মোল্লারা তো তোমাকে জান্নাতের অপশনই বানাতে চায়, জান্নাতের মালকিন আর রানী বানাতে চায়। তুমি জাহান্নামের পথে হাঁটো। এই স্বাধীনতা নয়। যা ইচ্ছা তাই করতে পারি, আমার যা মন চায় তাই করব, এই স্বাধীন জীবন তো মানুষ জান্নাতে পাবে। দুনিয়াতে তো একজন ইমানদার কারাগারের অধিবাসীর মতো জীবন কাটায়। সে নিজেকে পরাধীন মনে করে। আমি একজনের অধীন, তিনি কে? আসতে বলেন, কার অধীন? নিজের মন মতো এখানে করা যায় না। এজন্য নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়া ইমানদারের জন্য কারাগারের মতো। কারাগারে যেমন ওখানকার অবস্থানকারী ব্যক্তি নিজের মন মতো সবকিছু করতে পারে না, কর্তৃপক্ষের ইচ্ছায় তাকে চলতে হয়। মুমিন দুনিয়াতে মনে করে আমি স্বাধীন নই, আমি একজনের অধীন, তিনি কে? আমি স্বাধীন নই। ওয়া জান্নাতুন লিল কাফির, কাফেরের জন্য জান্নাত। জান্নাতে যেমন কোনো বাইন্ডিং নাই, যা মন চায় তাই করতে পারবে সবাই। তো কাফের দুনিয়াকে মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো। এই যে চেতনা, এটা মুসলমানের না, এটা কার? কাফেরের। ও বোন, তুমি তো কাফেরদের পথে হাঁটছো, কাফেরদের চেতনা মাথায় নিয়ে ঘুরছো। তোমার এই উলঙ্গপনার কারণে, পোশাক নিজের ইচ্ছায় পরার কারণে, শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে তুমি জাহান্নামের ইন্ধন হওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছ। মোল্লারা চায় না তুমি জাহান্নামে যাও, মোল্লারা চায় তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। বড় অদ্ভুত ব্যাপার দেখবেন আপনি, এদের কথার ভিতরে যে নারীবাদী আছে না, বাংলাদেশে কিছু নারীবাদী আছে, এগুলো আসলে সুবিধাবাদী, শয়তানবাদী, নারীবাদী না। তার কারণ কি? এরা
পোশাকের স্বাধীনতা শুধু খোলার ভিতরে তালাশ করে, পরার ভিতরে দেয় না। মানে কেউ যদি ল্যাংটা হইতে চায় তাহলে বলবে এটা তার স্বাধীন ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কি পড়বে। আপনি কেন কথা বলেন, এত নেরো মাইন্ডের কেন আপনি? বুঝলেন মনে হয় তার যা ইচ্ছা সে সেটা পড়বে। মানে যদি খুলতে চায় কেউ সভ্য কাপড় চোপড়, শালীন কাপড় চোপড় খুলে যদি সে অসভ্যের মতো জীবন কাটাইতে চায় সেক্ষেত্রে তার স্বাধীনতা। কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় আল্লাহর পছন্দের, নবীর পছন্দের কাপড় চোপড় পরে ক্লাসে যেতে চায়, কলেজে যেতে চায়, তখন সেখানে বাধা দেয়, বলে ড্রেস কোড আছে, এটা আছে, ওইটা আছে, পড়তে পারবে না। তখন তাদের স্বাধীনতার খবর পাঠা থাকে না। ঠিক কি ঠিক না? অপেক্ষা করো, অপেক্ষা করো, বেশি দিন লাগবে না, অপেক্ষা করো। আজরাইল তোমার দাদার পর্দাদার কাছে যেমন আসছে তোমার কাছেও আসবে, অপেক্ষা করো। দুনিয়াতে লাফাল কুলমাতা দুনিয়া কলিল, আল্লাহ বলেন, বলে দেন দুনিয়ার উপভোগ, দুনিয়াতে যেমন চাই তাই করে বেড়াচ্ছ কিছুদিন, তারপরে আমার কাছে আসতে হবে। দুনিয়ার পুলিশকে ম্যানেজ করা যায়, দুনিয়ার আর্মিকেও ম্যানেজ করা যায়, নিরপরাধ মানুষকে মিথ্যা কথা বলে টাকা খাইয়ে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করিয়ে ফেলা যায়। এই আমলও করা যায়, করেছে কিছুদিন আগে। করে নাই মনে হয়, ভুলে গেছেন আপনারা? কুমিল্লার এই ভাইয়ের ঘটনা আপনাদের সামনে আছে না নাই? গুম খুনের কারণে যদি আগের গুলোকে খেদিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়, এখনো যদি সেই অপকর্ম চলে, ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাদেরকেও থাকতে দেওয়া হবে না, খেদিয়ে দেওয়া হবে না। মগের মুলুক, দুনিয়ার পুলিশকে ম্যানেজ করা যায়, কবরেও পুলিশ আছে, কবরের পুলিশকে ম্যানেজ করা যায় না। আখেরাতেও পুলিশ আছে, সেই পুলিশকে ম্যানেজ করা যায় না। অতএব নারীবাদী, নিজেদেরকে নারীবাদী দাবি করো যারা, তোমাদের কাছে শুধু উলঙ্গ আর বেহায়াপনা নিয়ে যারা চলে, উলঙ্গপনা বেহায়াপনা নিয়ে, তারাই তোমাদের কাছে নারী। শালীন পোশাক পরে যারা নাকি নিজের ইমান এবং অন্যের ইমান হেফাজত করে, সে সমস্ত নারীদেরকে তোমাদের কাছে নারী মনে হয় না। তাদেরকে যখন কোনো প্রফেসর, কোনো টিচার কলেজের ভিতরে, স্কুলের ভিতরে হেনস্থা করে, তখন তোমার মুখের ভিতরে তুমি কোনো পেটে বসে থাকো। এই টাইপের বর্ণচোরাদেরকে আমরা চিনে রাখছি, আল্লাহর রহমতে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে, যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। হুজুর সেই সময় কবে আসবে? যখন আসবে তখন দেখবেন, জব ফাটেগা জব সমঝেগা, যখন হবে তখনই দেখবেন। কি বলেন আপনারা? হবে কি হবে না? মেরে মোহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, এজন্য যাওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, ওখানে থাকা অবস্থায়, আগের জগৎগুলাতে থাকা অবস্থায়, রূহ জগতে থাকা অবস্থায়, উদর জগতে থাকা অবস্থায় নিজের মন মতো চলি নাই, কার মন মতো ছিলাম? আল্লাহ যেমন চেয়েছে তেমন। এখানে এসে মনে করি শুধু কি আল্লাহর কথাই চলবে? এখন তো আমারও একটা কিছু ব্যাপার স্যাপার আছে। এখন এসে এটা মনে করে, যেহেতু আগের জগৎগুলোতে আল্লাহর কথা অনুযায়ী চলছে, আল্লাহর ইচ্ছায় চলছে, নিজের মন মতো চলে নাই, এজন্য সামনের জগতে যাইতে ভয় পায় নাই। এখানে এসে যেহেতু মাতব্বর হয়েছে, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। মুতাব্বার এখানে মাতব্বরের অর্থে না, অন্য অর্থে। তো যাই হোক, এখানে এসে যেহেতু মাতব্বর সাজছে, নিজের মন মতো চলে, অতএব সামনের জগতে যাইতে ভয় পায়, কারণ ওখানে তো আল্লাহর পুলিশ আছে। বুঝতে পারি না, এই জন্য এখানে যাইতে ভয় পায়। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, নিজের মন মতো নয়, আল্লাহর মন মতো নিজের জীবনকে চালায়, তারা মৃত্যুর কথা শুনলে ভয় পায় না, তারা মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য অপেক্ষা করে। আজ থেকে প্রায় 950 বছর আগেকার ঘটনা। চাচার দোকানে এক যুবক ম্যানেজারি করত। একদিন এক মুরব্বী মানুষ এসেছে, বয়স্ক, কাপড় চোপড় দেখে বোঝা যায় গরিব। গরিব হলে কি হবে, মাথা থেকে পা পর্যন্ত তার ভেতরে বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে সাজানো। তো গরিব লোকটা এসে বলছে, বাবা আমাকে
আল্লাহর রাস্তায় একটু সাহায্য করো, আমি গরিব মানুষ। তো যুবক, যৌবনের গরম আবার টাকা গুনে টাকার গরম, ডবল গরম মিলাইয়া সে আর এখন বুড়া মিয়াকে টাকা দেওয়া তো দূরের কথা, সাহায্য করার পরিবর্তে খুব আজে বাজে কথাবার্তা শুনেছে। তো মুরব্বীর খুব খারাপ লেগেছে। তো মুরব্বী বলছেন, বাবা আমি তোমার বাবার বয়সে ছিলাম, এই বয়সটারও সম্মান দিতে পারতা। বাবা তুমি আমাকে না দাও এই এখতিয়ার তোমার আছে, এই খারাপ আর বাজে কথাগুলো আমাকে না শোনাইলে তুমি পারতা না, এটা তুমি কেন করলা? তোমাকে একটু ভয় হয় না? আমি তো তোমার কাছে আল্লাহর ওয়াস্তে চাইছিলাম, আল্লাহর দোহাই দিয়ে, তুমি আল্লাহর নামের সম্মানটুকুও রাখলা না। তাহলে তুমি কিভাবে মরবা, তোমার মরণ কিভাবে আসবে, তুমি কি একবারও একটু ভাবো না? যুবক বলে, বাবা রে, তো বিশাল ওয়াইজি নাইছে দেখা যায়। এই বুড়া, তুমি যেমনি মরবা আমি ওইভাবে মরুম, যাও। তো বুড়া মিয়া বলেন, আচ্ছা আমি যেভাবে মরবো তুমি সেভাবে মরতে পারবা? কেন পারবো না? তাহলে আমি একটু মরে দেখাই, তুমি একটু অনুমতি দাও, তোমার দোকানের সামনে একটু আমি শুয়ে একটু মরে দেখাই। এই যুবক চিন্তা করে, এ তো ভালো তেঁদুর ফকিরের পাল্লায় পড়লাম, এটা টেয়া দিয়ে বিদায় করে দিলে বালা আসে, এখন সে মরে দেখাবে। যুবক বলে, আচ্ছা ঠিক আছে মরে দেখেন। একটা টাইম বেঁধে দিছে, মনে করেন 10-15 মিনিট যাই দেখ, একটা সময় বেঁধে দিছে। অত আগে তার ঘড়ি মড়ি ছিল না, যা দিয়ে বাঁধত সেভাবেই বেঁধে দিছে, মনে করেন 5 মিনিট সময় দিলাম, এর ভিতরে যদি মরতে না পারো লাথি মেরে তুমি কোমর ভেঙে দিন। বুইরা জোনা শয়তান এরকম উল্টো পাল্টা কথা কে? আচ্ছা ঠিক আছে, অনুমতি তো পাইছে। তো বুড়া দোকানের সামনে কেবলামুখী হয়ে শুয়ে ডান গালের নিচে হাত দিয়ে কালেমা পড়ে ঘুমাই গেছে, ঘুমের ভান করে শুয়ে আছে। নির্ধারিত সময় পার হয়ে গেছে, বুড়া উঠে না। এই বুড়া উঠে না, উঠে না। তো যুবক এসে বুড়াকে জোরে একটা ধাক্কা দিয়েছে, লাথি আর দেয়নি, জোরে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে দেখে বুড়া আল্লাহর কাছে চলে গেছে। এই জগতেই নাই কেউ মৃত্যুকে মরণকে এইভাবে বরণ করে নিতে পারে, এভাবে আলিঙ্গন করতে পারে। চোখের সামনে না দেখলে বিশ্বাস হতো না। ঘটনা দেখে যুবকের হৃদয়ের মধ্যে এমন এক উথাল পাথাল অবস্থা শুরু হলো, এমন এক অদ্ভুত আলোড়ন তৈরি হলো। যুবক তার হিসাব কিতাব সব তার চাচাকে বুঝাই দিয়ে দোকানদারি ছেড়ে চলে গেল একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে, যে বললেন, হযরত আমার ওই মুরব্বীর মতো মরণ দরকার, ওইরকম মরণ আমার কামনা, ওরকম মৃত্যু আমাকে আপনি মিলিয়ে দেন। আল্লাহওয়ালা বললেন, ওরকম মরণ পাইতে হলে জীবনটাকেও ওরকম আল্লাহওয়ালার মতো বানাইতে হবে। কারণ নবীজি বলেছেন, ইন্নাকুম তুবাসুনা কামা তামুতুনা ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন তোমাদের উত্থান তেমন হবে, মরণটা যেমন হবে, মরণটা তেমন হবে, জীবনটা যেমন হবে। অতএব ওরকম মরণ পাইতে হলে জীবনটাকে আল্লাহর হুকুম নবীর তরিকায় সাজাইতে হবে। তো এই যুবক ওই আল্লাহওয়ালার কাছে, আলেমের কাছে থেকে রিয়াজত মুজাহাদা মুশাহাদা করে সুন্নতের উপর চলে যুগ শ্রেষ্ঠ বলি শেখ ফরিদ উদ্দিন আত্তার হিসেবে নিজের নাম পৃথিবীর সামনে খচিত করে গেছে। এই যুবকের লেখা কিতাব আজও এত বছর পরে আমাদের বাচ্চারা পড়ে, পান্দনামা, নসিহতনামা, অদ্ভুত সব নসিহত করেছে। মেরে মুহতারাম দোস্ত, এরকম মৌতের দরকার আছে না নাই? এরকম মৌত অর্জন করতে হলে বেঈমানের জীবন না ইমানদারের জীবন? আল্লাহ পাক আমাদেরকে আমলে তৌফিক দান করেন। সামনের তিনটা আর বললাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।